আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো কোনো রকম তেল ছাড়া কাঁচা আমের মিষ্টি আচার। কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আচার তৈরির জন্য এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলো আমি ফালি করে কেটে নিয়েছি, আর আমগুলো আগে থেকে ধুয়ে নিতে হবে। অনেক সময় আচার তৈরি করতে দেখবেন যে আম গলে যাচ্ছে, আর আমগুলো যাতে গলে না যায় সুন্দরভাবে আচার তৈরির জন্য এখানে 1 চা চামচ আমি চুন নিয়েছি। চুনগুলো ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিব। আর এভাবে যদি আম পানিতে চুবিয়ে আচার বানানো যায়, দেখবেন যে দীর্ঘ সময় নাড়াচাড়া করে আচার তৈরি করে নেওয়া যাবে, আর আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কাঁচা আমে অনেকটাই কষ থেকে থাকে, আর আম থেকে কষগুলো বের হয়ে যাবে। চুনের পানিতে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। সব আম চুনের পানিতে দিয়ে দিলাম, আর 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনারা একটু পার্থক্যটা বুঝতে পারবেন যে পানির কালারটা কেমন হবে। তো 1 ঘন্টা ভিজে রাখার পর দেখতে পাচ্ছেন যে আমের পানিগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন পানি চেঞ্জ করে ধুয়ে নিব। পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, একটা ছাঁকনিতে উঠিয়ে নিব। আর আমগুলো একটু পানি ঝরিয়ে নিতে হবে, এই জন্য ছাঁকনিতে নিয়ে নেবেন। আর আপনারা চাইলে সব ধরনের আচার চুনে ভিজিয়ে করতে পারেন, দেখবেন যে এর রেজাল্ট অনেক ভালো আসতেছে। একটা প্যানে আমগুলো আমি দিয়ে দিব। সবগুলো আম প্যানে ভালোভাবে গুছিয়ে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। মিষ্টি আচার করব, এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দিব 1 কাপ পানি। আর এই পানি দিয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে গলানোর জন্য। আমের সঙ্গে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে যদি আমের সঙ্গে চিনিগুলো মিশিয়ে নেওয়া যায়, সমানভাবে চিনিগুলো আমের মধ্যে ঢুকে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি জাল করে নিব। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর 10 মিনিট পর আমগুলো অনেকটাই জাল হচ্ছে। আর এইদিকে আরও একটু নেড়ে ছেড়ে দিতে হবে। চুলের আঁচটা বাড়িয়ে আচারটা তৈরি করব। তো একটু কালারের জন্য এখানে আমি আধা চা চামচের একটু কম হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। চিনির টেস্ট বাড়ানোর জন্য লবণটা দিয়ে দিচ্ছি। মিষ্টি আচারে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে আমি 5 ফোড়ন, ধনিয়া আর 3-4টা শুকনা মরিচ আগে থেকে টেলে নিয়েছিলাম, সেখান থেকে 1.5 চা চামচ মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এভাবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন চিনিগুলো আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতে বেশ ভালো লাগে। চুন দেওয়ার কারণে আমি এত সুন্দর করে নাড়াচাড়া করতে পারতেছি। যে চুন ছাড়া আচার তৈরি করতে যান, দেখবেন যে অনেকটাই গলে যাবে। আর মাঝে এভাবে আমি একটু ঝাঁকুনি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ কেটে নেওয়া। বীজটা আলাদা করে শুকনা মরিচগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। আচার দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে আচার তৈরি করলে দীর্ঘ সময় আচারটা ভালো থাকবে। আর এইদিকে আচারের শিরাগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আচারগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। আচারের শিরাগুলো খুব বেশি শুকিয়ে নেওয়া যাবে না, একটু গায়ে গায়ে আর হালকা শিরা থাকলে আচারটা খেতে বেশ ভালো লাগবে। আর এইদিকে মিষ্টি আচারগুলো অনেকটাই হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামানোর পর শিরাগুলো অনেকটাই ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিলাম। একটা প্লেটে আচারগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমগুলো একটু শক্ত হয়ে যাবে, আর শিরাটা দেখবেন অনেকটাই মাখো মাখো হয়ে যাচ্ছে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি আচার তৈরি করেন, দেখবেন যে কোনো রকম ফেল্ট হবেন না, পারফেক্টভাবে মিষ্টি আচার তৈরি করে নিতে পারতেছেন। আর এই আচার সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করছি আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।